নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে মাদ্রাসা ভার্সেস বন্দে মাতরমের একটা কোর্টে কেস চলছিল। সেটার একটা রায় এসছে। কোর্ট থেকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে। নতুন সরকার গঠনের পর এটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছিল যে প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে সরকারি স্কুল, সরকারি ছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে, যে কোনো ইনস্টিটিউশনাল জায়গায় বন্দে মাতরম গান কিন্তু ম্যান্ডেটরি, যে ন্যাশনাল সং সেটা গাওয়া হচ্ছে, ম্যান্ডেটরি করে দিয়েছিল। এর উপরই একটা পিআইএল দায়ের হয়েছিল কোর্টের মধ্যে। পিটিশনারের আর্গুমেন্ট ছিল যে এই যে বন্দে মাতরম গানটা বিশেষ করে মাদ্রাসায় এটা গাওয়া যাবে না কোনোভাবে। কেন? কারণ মাদ্রাসায় সব মুসলিম বাচ্চারা আছে। এবার বন্দে মাতরম যদি গাওয়া হয় তাহলে তাদের ধর্মে আঘাত হবে। এরই পরিপ্রেক্ষিতে কোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার আসে যে বন্দে মাতরম যদি গাওয়া হয় এতে কোনো রকমভাবে ধর্মীয় আঘাত হয় না। এটা একটা ন্যাশনাল সং, এতে কোনোভাবে ধর্মীয় আঘাত হয় না। ইভেন আর্গুমেন্টের দরুন ডিভিশন বেঞ্চ থেকে এটাও বলে দেওয়া হয় বন্দে মাতরম যদি মাদ্রাসায় গাওয়া হয় এতে আকাশ ভেঙে পড়বে না, তা এটা গাওয়া যেতেই পারে। দেখুন, কোর্ট যে এই যে অর্ডারটা দিয়েছে বা এই যে কথাগুলো বলেছে, এইগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু বন্দে মাতরমের ইতিহাস সম্পর্কে আগে জানতে হবে, যে এর উৎপত্তি কী করে হলো, এটা কি কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্টে আছে, যাবতীয় জিনিস এগুলো আমাদের আগে জানতে হবে। আমরা নর্মালি সবাই জানি যে বন্দে মাতরম গানটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আনন্দমঠ উপন্যাস থেকে এটা সংগ্রহ করা হয়েছিল এবং এই আনন্দমঠ উপন্যাসে ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের গল্প সমস্ত কিছু ওখানে লেখা আছে। কিন্তু যেগুলো আমরা জানি না সেটাই আমি আজকে বলবো। বন্দে মাতরম গানের মধ্যে এই যে মা শব্দটা, এই মা মানে হচ্ছে ভারত মাতা, এর কথাই বলা হচ্ছে। আর এই ভারত মাতা, এই মাতৃভূমিকা কে পালন করে? মাতৃভূমিকা পালন করে হচ্ছে মা দুর্গা। এই মা দুর্গার উল্লেখ এই গানের মধ্যে আছে। যদি গানটা পুরো শুনে থাকবেন দেখবেন ওখানে মা দুর্গার উল্লেখ আছে। এই গানই হচ্ছে বন্দে মাতরম। মানে আমি যদি আরও সোজা ভাষায় বলি, বন্দে মাতরম গান মানে হচ্ছে ভারত মাতার গান। যে ভারত মাতাকে আমরা মা হিসেবে মানি তারই একটা উল্লেখ ওই গানের মধ্যে করা আছে। বন্দে মাতরম কিন্তু শুধু একটা গান নয়, এটা স্বাধীনতার যুদ্ধে কিন্তু একটা মূল মন্ত্র ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এর সুর দেয় গানের 1896 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে। 1907 সালে প্রথম ইংরেজরা এই বন্দে মাতরম গানটাকে ব্যান করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও নেতাজি থেকে চালু করে গান্ধীজি এবং অনেক বহু বিপ্লবী সংগ্রামী কিন্তু এই স্লোগানটাকে ক্যারি করেছিল। পরে গিয়ে স্বাধীনতার পর 1950 সালে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ডিক্লেয়ার করেন যে বন্দে মাতরম হচ্ছে ভারতের ন্যাশনাল সং। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমাদের সংবিধানের মধ্যে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে বন্দে মাতরম হচ্ছে আমাদের ন্যাশনাল সং। এটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে, কনস্টিটিউশনের মধ্যে কোথাও কিন্তু উল্লেখ নেই। কিন্তু 51 এর নম্বর ক্লজে কিন্তু মেনশন করা আছে যে ভারতীয় পতাকা, ভারতীয় গানকে সম্মান করতে হবে। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের পালন করা উচিত। আমি জিনিসটাকে ভালো করে ক্লিয়ার করে দিই, কনস্টিটিউশনের কোথাও মেনশন করা নেই যে বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং। কিন্তু আর্টিকেল নম্বর 51 এতে এইটা মেনশন আছে যে আমাদের যে ন্যাশনাল সং, আমাদের যে জাতীয় পতাকা, একে সম্মান করতে হবে, এটা আমাদের কর্তব্য। আর এটা ডিক্লেয়ার কবে হয়েছিল? 1950 সালে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছিল যে জনগণ মনর মতোই বন্দে মাতরমকেও কিন্তু সম্পূর্ণ সম্মান দিতে হবে। মানে ওটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং, এটা ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু কনস্টিটিউশনে কোনো রকমভাবে মেনশন নেই। আশা করি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারলাম। এখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে 1950 সালে কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছিলো যে জনগণ মন সাথে সাথে বন্দে মাতরম কিন্তু সমান প্রায়োরিটি পাবে। আর্টিকেল 51 তো ক্লিয়ারভাবে মেনশন করা আছে ন্যাশনাল সংকেও কিন্তু সম্মান করতেই হবে। এইবার মেন ইস্যু হয়েছে এই গানের মধ্যে। এই গান যদি কেউ পুরোটা যদি শোনেন, এই গানের মধ্যে কিন্তু দেবদেবীর মানে মা দুর্গার কিন্তু উল্লেখ আছে। এই জন্য 1950 সালে কিন্তু রাজেন্দ্র প্রসাদ বলে দিয়েছিলেন যে যেহেতু এই পুরো গানটায় কিছু কিছু জায়গায় মা দুর্গার উল্লেখ আছে, এতে অনেক মুসলিমদের বিশেষ করে যেহেতু ওরা একজনকেই মানে, ওরা অন্য কোনো দেবদেবীকে মানতে পারবে না, সেই জন্যই পুরো গানটা যেন না গাওয়া হয়, জাস্ট প্রথম দিকের 2-3টে লাইন যেন গাওয়া হয়, এটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। দেখবেন বন্দে মাতরম কিন্তু পুরোটা গান গাইতে হয় না, কিন্তু জাস্ট প্রথম দিকের কয়েকটা লাইন গাইলেই হয়ে যায়। সেখানে কিন্তু কোনোরকমভাবে কোনোরকম দেবদেবীর কিছু কিন্তু উল্লেখ করা নেই। মানে সেই জিনিসটা কিন্তু খেয়াল প্রথম দিক থেকেই রাখা হয়েছিল। রিসেন্টলি যখন ওই সরকার যখন নতুন আসলো আমাদের রাজ্যে, তখন কিন্তু সরকার ম্যান্ডেটরি করে দিল যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্দে মাতরম গান গাইতেই হবে।
এইবার ইস্যুটা তখনই ক্রিয়েট হয়ে গেল। মাদ্রাসার থেকে বলা হলো যে গানের মধ্যে কিছু ফেজ আছে, কিছু লাইন আছে যেগুলো ধর্মের বিরোধী, তারা গাইতে পারবে না কোনোভাবে। এই নিয়ে পিটিশন হলো এবং হাইকোর্ট থেকে কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বন্দে মাতারাম গাইতেই হবে, এতে কোনো রকম ধর্মের আঘাত আসবে না। এইটুকুনি আপডেট দিয়ে দিলাম যে কোর্ট থেকে কী অর্ডার দিয়েছে বন্দে মাতারাম গানকে নিয়ে। তা সবার জানা উচিত যে রাজ্যের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। আজকের জন্য এইটুকুনি বলে দিলাম সবাইকে। দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।